সন্দেশখালী কাণ্ডে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দখল করে প্রায় 261 কোটি টাকার সম্পত্তি করেছেন শেখ শাহজাহান। 180 বিঘে জমি দখল করেছেন শাহজাহান, তবে তার পরিমাণ বাড়তে পারে। 113 পাতার চার্জশিটে যুক্ত হয়েছে শাহজাহানের ভাই আলমগীরের নামও। এছাড়াও দিদার বক্সার মোল্লা, শিবপ্রসাদ হাজারারও নাম রয়েছে অভিযুক্তের তালিকায়। সন্দেশখালীতে তল্লাশি চালিয়ে যে অস্ত্র উদ্ধার হয়েছিল সেটারও উল্লেখ রয়েছে চার্জশিটে। সেই চার্জশিট জমা করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেখুন, আমরা দিনের পর দিন বলে গেছি এই কথাগুলো। এই শাহজাহান, শেখ শাহজাহান, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ওর ক্লাস 10-এর মার্কশিট সেটা বাংলাদেশের। একে সিপিএম এর আমলে সিপিএম ঢুকিয়েছিল, একে দিয়ে এই সব কাজগুলো সিপিএম আগে করাতো। সিপিএম এর এই মেশিনারির বিরুদ্ধে মুকুল রায় থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় মল্লিকরা দিনের পর দিন 2012 সাল, 11 সাল, তার আগে 10 সাল চিৎকার চেঁচামেচি করে গেছে। তারপরে 12 সালের শেষে গিয়ে একে সিপিএম এ ঢুকিয়ে এই তৃণমূলে ঢুকিয়েছে এদের তৃণমূলের নেতারা, করে এদেরকে দিয়ে সেই যে কাজ সিপিএম করাতো সেই কাজ এদেরকে দিয়ে করিয়েছে। এবং যেখানে ঋষি অরবিন্দের নামে নামাঙ্কিত মাঠ শেখ শাহজাহান নিজের নামে করে নেয়, যেখানে শেখ শাহজাহানের নামে একটা মার্কেট আছে। এই যে শাহজাহান যে মোগল সাম্রাজ্য স্থাপন করেছে তো দীর্ঘদিন ধরে বলা হয়েছে, আমাদের কার্যকর্তারা তাদেরকে মেরে ফেলা হয়েছে, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি হয়েছে। এখানে পঞ্চায়েতে কি হয়েছে, সুকান্ত দাকে বাসে করে নিয়ে এসে নমিনেশন দেওয়া করাতে হয়েছে, এগুলো তো আমরা দেখেছি। আজ দাঁড়িয়ে যখন এটা সত্যি হচ্ছে যে 261 কোটি টাকা না কত কোটি টাকার কথা বলা হচ্ছে, আফগানিস্তান থেকে করাচি হয়ে দুবাই থেকে হেরোইনের কনসাইনমেন্ট পশ্চিমবাংলায় আসছে, যার নামে আসছে সে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ধরনের লোকদেরকে দিয়েই দল চালাচ্ছেন এতদিন ধরে, দিয়ে পশ্চিমবঙ্গটাকে একটা সম্পূর্ণ ইসলামিক রিপাবলিকের জায়গায় ফেলে দিতে চাইছেন। এটা পরিষ্কার। এই ইনফিল্ট্রেশন, অবৈধ অনুপ্রবেশকারী একটা বিশেষ ধর্মের মানুষদেরকে নিয়ে তাদেরকে ওবিসি এর কোটায় সংরক্ষণ দেওয়া, পশ্চিমবঙ্গের ভূমিপুত্র যে মুসলমানরা যারা 47-এ দেশ ছেড়ে যায়নি তাদেরকে সংরক্ষণ না দেওয়া, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানদেরকে সংরক্ষণ দেওয়া, ওই সিপিএম এর এক স্টাইলে ভোট ব্যাংক পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স। সন্তোষপুর, আখড়ায়, বিভিন্ন দক্ষিণ 24 পরগনার জায়গায় বড় বড় জলসা হয়, সেখানে যান এগিয়ে চলো এগিয়ে চলো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো, প্রকাশ্যে সমস্ত কথাবার্তা জলসার মধ্যে হচ্ছে। পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নিতে পারছে না, মা বোনদেরকে পিঠের বানাতে রাত্রিবেলা ডাকা হচ্ছে, সব তো আমরা দেখেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠুঁটো জগন্নাথ হয়ে এখন তার দলের এমএলএ যে বলছে মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে 70% মুসলমান, 30% হিন্দুকে ভাগীরথীর জলে চুবিয়ে দেবে, তার কথা সায় দিয়ে আজকে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, হিন্দু মঠ মিশনগুলোকে ইসকনকে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আক্রান্ত, মেচেদায় ইসকন আক্রান্ত, বিভিন্ন জায়গায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক পলিটিক্স খেলছেন, 30% মুসলমানের ভোট নিয়ে আরো কুড়িয়ে বাড়িয়ে কিছু না কিছু করে নিজের পার্টি ক্যাডার ফ্যাডার ভোট দিয়ে দেবে, উনি একটু ক্ষমতায় থেকে যাবেন, এটাই উনার ধান্দা, সেটাই হচ্ছে। এবার পশ্চিমবাংলার মানুষকে সচেতন হওয়ার অনুরোধ আমরা প্রত্যেকে জানাচ্ছি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় 30-70-এর খেলা খেলতে চান তাহলে 70 কিন্তু 30-এর থেকে অনেক বেশি বড়, এবং 70 যদি মুষ্টিবদ্ধ হয়ে যায়, স্বামী প্রণবানন্দজি যে কথা বলেছিলেন যে হিন্দুর সব আছে শুধুমাত্র সংঘ শক্তি নেই, সংঘ অর্থাৎ সংঘবদ্ধ শক্তি, এবং সেই 70 যদি আজকে সংগঠিত হয়ে যায়, সংঘবদ্ধ হয়ে যায়, তাহলে 30 কেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল কংগ্রেসটা একেবারে বঙ্গোপসাগরে বিসর্জিত হয়ে যাবে।